নমস্কার, আমি ডক্টর মদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। আজকে টপিকটা খুব কমন টপিক, কিন্তু কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন নিয়ে কথা। কোমর ব্যথা। আপনারা সবাই ভাবেন কোমর ব্যথা হয়েছে, থাক কয়েকদিন পরে দেখাই, কদিন কটা ওষুধ কিনে খাই, একটু মালিশ করি, একটু সেঁক দিই, হ্যাঁ একটু এই বাম লাগাই, তারপর না দেখাবো। কিন্তু কখন আপনাকে এমার্জেন্সি সিচুয়েশনে দেখাতেই হবে, কি সেটা? তার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে যে পা তীব্র ঝিনঝিন করছে, সে নিচের দিকে হতে পারে কি আপনার দিকে হতে পারে। পা অবশ হয়ে যাচ্ছে, আপনি চিমটি কাটছেন বুঝতে পারছেন না, কোথাও হয়তো কেটে গেল, সামান্য কিছু ছড়ে গেল, আপনি কোনো সেন্স করতে পারছেন না, প্রোভাইডেড আপনি ডায়াবেটিকও না, আনকন্ট্রোল ডায়াবেটিকও না, স্টিল আপনি করতে পারছেন না। পেচ্ছাপের দ্বারে সেন্সেশন পাচ্ছেন না, পায়খানার দ্বারে সেন্সেশন পাচ্ছেন না, সেখানকার কত কত অবশ হয়ে যাচ্ছে। এবং আমাদের পায়ের আঙুলে যে মুভমেন্ট, মেনলি যে পায়ের বুড়ো আঙুল ঠিক করে কাজ করছে না, উঠছে না। এই সমস্ত কিছু কিছু সাইন থাকে যেগুলোকে আমাদের ভাষায় আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি, যে এটা এমার্জেন্সি। এটা কোমরের ব্যথার সাথে কি হয়, ওখান থেকে যে আমাদের নার্ভগুলো ওখান থেকে ট্রাভার্স করে নিচের দিকে নামে, সেখানে কোথাও অতিরিক্ত পরিমাণে চাপ খাচ্ছে, যার ফলে সেখানে সে সেন্স করতে পারছে না, সেখানকার ফ্লো আটকে যাচ্ছে। এটার জন্য কিন্তু ওই বাম ঘষে সেঁক দিয়ে পেন কিলার খেয়ে কিচ্ছু হবে না। এটা তেমন কিন্তু বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু খুব বড় অঘটন ঘটে যেতে পারে, পা কিন্তু একদম চিরতরে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই সমস্ত সাইন যদি হঠাৎ করে কখনো দেখেন আপনারা, ইমিডিয়েট তৎক্ষণাৎ চিকিৎসা করা শুরু করুন এবং এই জিনিসগুলোকে মাথায় রেখে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।